এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাভেন লাইফস্টাইল থেকে হ্যাভেন আরেকটি নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আল্লাহর শেষ রহমতে সমস্ত মিষ্টি আপু এবং ভাইয়ারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো বেশ অনেকগুলা কাজ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আপনাদেরকে সাথে নিয়ে কাজগুলো শুরু করে দিই, আর আপনারা দেখতে থাকেন আমি কি কাজ করি। তো সারাটা দিন যেহেতু কাজের মধ্যেই যাচ্ছে, তো আরও কিছু কাজ আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রথমে আমার পছন্দের শখের, তবে শখেরই বলা যায়, মার্বেলের ডাইনিং টেবিলটা তো শখেরই হতে হয় আর কি, যেহেতু এটা একটু এক্সপেন্সিভ সেজন্য। তো এখন অবশ্য এটার দাম অনেকটা হাতের নাগালে চলে এসেছে। এখন কিন্তু খুব ইজিভাবেই মার্বেলের ডাইনিংগুলো বানানো যায়। তো খুব সুন্দর করে ক্লিনজার দিয়ে মার্বেলের ডাইনিং টেবিলটা মুছে নিয়েছি। তারপরে আজকে আবার চাচ্ছি নতুন কিছু ম্যাট দিয়ে আর কিছু জিনিস দিয়ে একটা নিউ লুক দিতে। তো আমার চেয়ারগুলো যেহেতু গদি, তো চেয়ারগুলো ব্রাশ দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। তারপরে চেয়ারগুলোও ক্লিন করেছি, কাঠগুলা ডিজাইনগুলো। তারপর এই যে টেবিলটাও সুন্দর করে মুছে নিয়েছি। আর এই যে 6টা গোল্ডেন কালার ম্যাটগুলা টেবিলের একবারে মাঝ বরাবর বিছিয়ে দিয়েছি, একটার উপর একটা। তো এভাবে রেখে দেখতে চাচ্ছিলাম টেবিলটা কীরকম লাগবে। তো ভালোই লাগতেছিল, কিন্তু যদি ট্রান্সফার পেপারটা না দেওয়া হতো তাহলে মনে হয় মার্বেলের টেবিলটা দেখতে আরও বেশি ভালো লাগতো। তো এই যে এখন কিন্তু ট্রান্সফার পেপারটাও পরে আমি বিছিয়ে দেব। তো ভিডিওতে দেখার সৌন্দর্যের জন্য আমি আপাতত ট্রান্সফার পেপারটা বিছাচ্ছি না, কিন্তু পরে কিন্তু দিয়েই দিতে হবে, যেহেতু পাথরে কোনো লেবুর রস কোনো কিছু লাগলে হয়তো বা মার্বেলের সমস্যা হবে, সেটা চিন্তা করে আর খালি বেশিক্ষণ রাখতে পারিনি। তো আমার বাসায় যেহেতু ছোটো বেবি নাই, আমি ইচ্ছে করলে এভাবে রাখতে পারি, কিন্তু বারবার মোছার চাইতে, রিস্ক নেওয়ার চাইতে পেপারটা বিছিয়ে দেওয়াটাই মনে ভালো। তো সুন্দর করে ফুড স্ট্যান্ডটা মুছে নিয়েছি, এবার জুস জারটা মুছে নিচ্ছি। তারপর আমি কিন্তু খুব সুন্দর করে টেবিলটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে মুছেছি। তো ভিডিও যদি আমরা প্রতিটা জিনিস যতক্ষণ লাগে কাজ করতে দেখাই, তাহলে মনে হয় প্রতিদিন 7-8টা ভিডিও বানানো যাবে। তো সামান্য প্রায় 4-5 ঘন্টার কাজকেই কিন্তু আমরা 13-14 মিনিট বা 15-16 মিনিট দিয়ে ব্লগটা শেষ করে দিই। তো একটু করেই আপনাদের মাঝে শেয়ার করি ভিডিও। পুরা কাজ তো দেখানো কোনোভাবেই সম্ভব নয়, আপনারা তো জানেনই যে কী পরিমাণ প্যারা লাগে এবং সময় লাগে বাসার এই ছোটো ক্লিনিং পরিষ্কার কাজগুলো করতে, বেশি সময় নেই। তো এই যে আমি সুন্দর করে, এই যে আমার কাঠের যে ট্রেটা, সেটা কিন্তু আমি দারাজ থেকে কিনেছিলাম। খুবই কিউট লাগে আমার কাছে এই ট্রেটা, কাঠের। বিশেষ করে কাঠের জিনিসগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। তো এই যে এই ছোট্ট ট্রেটার মধ্যে একটা ফ্লাওয়ার, একটা টুথপিক আর লবণের জার দিয়ে আমি এভাবে আজকে টেবিলটা সাজাতে চাচ্ছি। তো টেবিলটা খুব সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু গদি লাগানো কাপড়গুলা নষ্ট হয়ে যায় কিনা, আমার কিন্তু খুব তাড়াতাড়ি চেয়ারের জন্য কাভার কেনা দরকার, আর খুবই পছন্দ করে এই মার্বেলের টেবিলটা বানিয়েছি। আচ্ছা, আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমার টেবিলটা সাজানো কীরকম হয়েছে, বা আমার এই টেবিলটা কীরকম হয়েছে দেখতে। অলরেডি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে পারে। আর আপনারা আমার এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন, তাহলে অসংখ্য আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখতে পারবে। আর আজকে যারা আমার ভিডিওটি প্রথম ভিজিট করছেন, প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে হয়তো বা ভিডিওর কোনো কথা, কাজ, অংশ বা কোনো জিনিস আপনাদের সামান্য হলেও ভালো লেগে যেতে পারে বা সাজানো গোছানো। তো চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট পরিবারের পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন, সেই আপু ভাইয়াদের জানাই অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি চাচ্ছিলাম চেয়ারগুলো সরিয়ে টেবিলের নিচটাও একটু দেখাতে, পায়াগুলো। তো এটা মনে হয় দেখানো যায় নাই। তো এইদিকে আবার কিন্তু টেবিলটা গুছানোর পর কিন্তু আবার পর্দাটাও খুলে নিচ্ছি। তো ড্রয়িং রুমের পর্দাগুলো অনেক দিন হয়েছে, যেহেতু সাদা পর্দাটা কিন্তু বেশি দিন লাগিয়ে রাখা
যায় না। ময়লা ধুলাবালি খুবই বেশি পরিমাণে হয়। আর সাদা পর্দায় যদি বেশি দিন লাগানো হয় তাহলে কিন্তু একটু লালচে ভাব হয়ে যায়, সেটা ধুতেও খুব কষ্ট হয় এবং দাগটাও কিন্তু যায় না। তো আপনাদের ভাইয়া কিন্তু কালি শরীরেই চলে এসেছে। তো আমি বলতেছিলাম আমি কিন্তু ক্যামেরা করতেছি, ভিডিও করতেছি, সরি। তো আবার কিন্তু যেতে চাচ্ছিল যে আমি একটা গেঞ্জি পরে আসি। তো আমি বললাম না, আর গেঞ্জি পরতে হবে না, তোমাকে বা কেই বা দেখবে। তো এই যে দেখেন একটু কিন্তু দেখাই গেল। তো এদিকে কিন্তু আমি সাদা পর্দাটা খোলার পর আবার এই বেগুনি, এটাতেও কিন্তু সাদা টিস্যু কাপড় লাগানো। তো এই দুইটা পর্দায় কিন্তু প্রচণ্ড পরিমাণে ময়লা হয়। কেনার পর বা ব্যবহারের পর বোঝা যায় সাদা জিনিসগুলো খুব তাড়াতাড়ি ময়লা হয়, কিন্তু দেখতে সৌন্দর্য, দেখতে খুবই সুন্দর লাগে এবং চোখেরও একটা খুবই আরামদায়ক লাগে, চোখে খুবই আরামদায়ক লাগে এবং একটা মানে স্নিগ্ধ স্নিগ্ধ সাদা ঠান্ডা একটা ভাব বাসায় চলে আসে, শীতল ভাব। তো খুব পছন্দ করেই কিন্তু সাদা পর্দা কিনেছি এবং আমি কিন্তু চাচ্ছিলাম আরও কিছু মানে অন্যান্য ডিজাইনের মধ্যে কিছু সাদা পর্দা আরও কালেকশনে রাখতে, এবং সাদা চাদর যেগুলো আছে সেগুলো তো আছেই, আরও কিছু নতুন ডিজাইনের সাদা পর্দা কিনবো। তো ওইটার জন্য অবশ্য মার্কেটে যেতে হবে, প্রচণ্ড রকম গরমের জন্য ইদানিং একদমই বাসা থেকে বেরোয় না, মার্কেটেও যেতে পারছি না, তো বানাতেও পারছি না। তো গরমটা চলে গেলে অবশ্যই আবার গিয়ে কিছু সাদা পর্দা কিনে আনবো, ড্রয়িং রুমের জন্য আনবো, ছেলের বেডরুমের জন্য আনবো। তো এই পর্দাগুলো কিন্তু খুব পছন্দ করে কিনেছিলাম। তো এগুলোও কিছুদিন পর পর বদলিয়ে ওই দিক সেদিক করে এক রুমেরটা আরেক রুমে নিয়ে গেলে কিন্তু মানে পর্দা এক রুম থেকে আরেক রুমে নিয়ে গেলে আমার মনে হয় বাসাটাও মনে হয় যে পরিবর্তন হয়েছে, বাসার রুমের চেঞ্জ হয়েছে এবং নতুন কিছু লাগানো হয়েছে। একটা জিনিস একটা রুম থেকে যখন আরেকটা রুমে যায়, একটা চাদর যখন একটা খাট থেকে আরেক খাটে যায় বা এক রুমের পর্দা যখন আরেক রুমে যায় ফার্নিচার নড়ে, আমার মনে হয় বাসায় নতুনত্ব চলে আসে এবং দেখতেও ভাল লাগে। অনেক দিন যাবত একই লুকে একই জিনিস বারবার দেখতে কিন্তু আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে একঘেয়েমি লাগে। এজন্যই কিন্তু আমি ফার্নিচারগুলো বেশি উলটপালট করে থাকি এবং তার সাথে পর্দা, চাদর, ম্যাট, পাপোশ সবগুলাই সাধ্যের মতো বদলানোর চেষ্টা করি এবং এর জন্য কিন্তু প্রচুর পরিশ্রমও করতে হয়। এক একটা জিনিস লাগানো, সেগুলো ধোয়া, মেনটেন করা, পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে রাখা, রোদ লাগানো, এগুলো যে কী পরিমাণ কাজ করতে হয়। বাসার যে হেল্পিং হ্যান্ড আছে ওনার কাজে কিন্তু কিছুই হয় না, উনি হয়তো বা একবেলা কাজ করে চলে যায়। আমার কিন্তু পুরা রাত দিন বলতে পারেন যতক্ষণই সজাগ থাকি বা কাজ করতে পারি সর্বোচ্চ শরীরের শক্তি দিয়ে কিন্তু করে যায়। তো এদিকে মেশিনে কিন্তু পর্দাগুলো ধুয়ে নিচ্ছি, আর এদিকে দেখেন ওভেনের যে প্লেটটা সেটা, আর আমার কিন্তু ওভেনের জায়গায় ওভেনটা নাই। আপনারা তো চিন্তা করবেন ওভেনটা কী করলাম। তো ওভেনটা একটু সমস্যা হয়েছে, তাই ঠিক করার জন্য সার্ভিসিং সেন্টারে পাঠানো হয়েছে। ওনারা জানাবে ঠিক করা যাবে কি না, যদি ঠিক করা যায় তাহলে হয়তো বা ঠিক করব, আর যদি না হয় তাহলে দেখেন আবার ওভেনও কিনতে হবে। কত বড় সমস্যায় পড়লাম আবার। এদিকে দেখেন আমি একেবারে কাপড় নিয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমার বাসাটা যেহেতু নিচতলায়, আমি বাগানে চলে যাচ্ছি পর্দাগুলো নাড়তে। তো একেবারে এক হাতে ভারী পর্দা আর এক হাতে কিন্তু মোবাইল, দুইটা নিয়েই একবারে বের হয়ে যাচ্ছি। তো এক হাতে প্রচণ্ড পরিমাণ ভারী নিয়েই কিন্তু আমি ভিডিওটাও অন করে রেখেছি মোবাইলটা। এর সাথে আমি বাগানে সুন্দর করে কাপড়গুলো নেড়ে দেব। তো সবগুলা কাপড় নিয়েই মেশিনে ধুতে দিয়েছিলাম, ধোয়ার পরে এই যে দেখলেনই তো হাতে করে নিয়ে আসলাম। তো এখন সবগুলা কাপড়ই সুন্দর করে বাগানে মেলে দিচ্ছি। তো এই যে কাপড় টাপড় নেড়ে আবার বাসায় চলে আসলাম। তো আমার কিন্তু একটা পার্সেল এসেছে, তো গ্রাফ পান্ডা পেজ থেকে। তো আপনাদের পেজের নামটা আমি দেখিয়ে দিচ্ছি আমি ঠিক বললাম কি না। গ্রাফ পান্ডা পেজ থেকে আমার এই পছন্দের সেলফটা চলে এসেছে। সেলফটা মনে হয় আমার পরিচিত সব ইউটিউবার আপুরাই মনে হয় কিনে ফেলেছেন এবং অনেক ব্লগ চ্যানেলও আমি এই আপুরা কিনতে দেখেছি। এই সেলফটা আমারও কিন্তু ভাল লাগছে দেখার সাথে সাথেই, পেজে ঢোকার সাথে সাথেই যখন এই সেলফটা দেখলাম। আর এই সেলফটা তো কিছুদিন আগেই নতুন এসেছে। তো সেলফটা দেখেন, সেলফটা কিন্তু সাদা আর সেটার উপরে যা দেওয়া থাকবে সেটা কিন্তু গ্রানাইটের। তো মার্বেল গ্রানাইট এগুলো তো একটু দামটা বেশি নিবেই।
যদি কাঠের সেলফ হতো তাইলে হয়তো বা দামটা কম নিত, যেহেতু এটাতে গ্রানাইট দেওয়া সেটা কিন্তু আমাকে বেশ টাকা দিয়ে কিনতে হয়েছে, এবং ডেলিভারি চার্জও কিন্তু অনেক টাকাই দিতে হয়েছে। ডেলিভারি চার্জটা মনে হয় চার্জটা আমার একটু বেশিই লেগেছে। তো এদিকে আর জিনিসটা কিন্তু খুবই ভারী ছিল, সেজন্য হয়তো বা টাকাটা ওনারা বেশি নিয়েছে, সরি ডেলিভারি ম্যানে। তো খুব সুন্দর করে কিন্তু আমি খুলতে চেষ্টা করেছি। আমি কিন্তু গ্রানাইটটা একদমই আলগাতে মানে নিতেই পারছিলাম না, মানে উঠাতেই পারতেছিলাম না, এটার ভারটা এত ভারী ছিল। তো আমার ছেলেকে বললাম একটু লাগাই দাও আম্মুকে, তো ও আবার ভিডিওর মধ্যে তো এসেছে। তো এই যে দেখেন খুব সুন্দর করে এই সুন্দর সেলফটা বের করে নিলাম। তো সেলফটা কি দিয়ে সাজাবো বা অর্গানাইজ করবো, বাসার জিনিস দিয়ে যদি না করি হয়তো বা পরে মার্কেটে গিয়ে জিনিস কিনে সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আনবক্সিংটা করলাম, তার সাথে আপাতত এনে যেহেতু জিনিসটা ভাঙার সম্ভাবনা খুবই রিস্কি, যেহেতু এটা গ্রানাইট ছিল খুব ভারী ছিল, যদি পড়ে যায় আবার একসাথে ফিটিং করে লাগানো ছিল না সেলফের সাথে, থাকগুলা কিন্তু আলাদা আলাদা ছিল। যেহেতু গ্রানাইট একটা পাথর, তো এই পাথরটাকে সুন্দর করে আপনাদের ভাইয়াই এখানে দিয়ে দিচ্ছে, আর আমি কিন্তু খুব ভয় পাচ্ছিলাম। তার সাথে মাটির এই টেরাকোটাটাও এক সাইডে রেখে দিচ্ছি জুতার সুরেগের উপরে। তো জুতার আলমারিটাও কিন্তু সুন্দর করে আমি একটা এই যে রানার বিছিয়ে দিচ্ছি, তার সাথে এই টেবিলটা, তো টেবিলটাও গুছিয়েছি, তার সাথে এই যে জুতার র্যাকটাও গুছিয়েছি। আর আমি কিন্তু ভয় পাচ্ছিলাম যে তুমি যেভাবে উঠাচ্ছ যদি গ্রানাইটটা পড়ে যায় ভেঙে যায়, কারণ সেটা কিন্তু ফিক্সড ছিল না, আপনাদেরকে তো আমি বলতেছি এটা কিন্তু লাগানো না, আলাদা আলাদা। তো সেলফের থাকে এই গ্রানাইটগুলো দিয়ে তারপরে সাজাবো। তো আপাতত কিন্তু আমি সুরেগের উপরে সেলফটা রেখেছি। আচ্ছা আমার সেলফটা কীরকম হয়েছে আমাকে কিন্তু জানাতে পারেন আপনারা। তো এই যে হোয়াইট কালারটা সেটাও কিন্তু আমার কাছে খুব, এই যে পেজের নামটাও আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এগুলা করার পর আবার চলে এসেছি আপনাদের ভাইয়ার টাকা বাঁচাতে। এই যে দেখেন এই কাজটা করাতে মানে শোরুম থেকে লোক এনে প্রায় 1,500-2,000 টাকা, তার বেশিও লাগতে পারতো। তো ওনারা কি যেন একটা ভ্যাকুম ক্লিনারের মতোই একটা মেশিন নিয়ে আসে। তো আমার কাছে কিন্তু এটাকে একটা টিনের বাস্ক বা ড্রামের মতো মনে হয়েছে। ভ্যাকুম ক্লিনারটা তো দেখতে সুন্দর হয়, কিন্তু এটা জানি কি একটা মেশিন। আমি গত বছর পরিষ্কার করিয়েছিলাম, ওনারা প্রায় আমার কাছ থেকে 2200 না কত টাকা নিয়েছিল। তো ওইটা করার পর আমি দেখেছি যে ওনারা পাতিল মাজার যে ছোবাটা সেটা দিয়ে ভিম লিকুইড এবং হুইল পাউডার আমার কাছে চেয়েছিল, সেটা দিয়ে হালকা গরম পানি দিয়ে আমি লিকুইডটা বানিয়ে পুরাগুলা চুপা, আমার কিন্তু সবগুলা চুপা মুছতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছিল। আর আপনাদেরকে দেখিয়ে ফেলেছি প্রায় 3-4 মিনিটে। আর এটা করতে গিয়ে আমার হাত কেটেছে, হাত কাটার জন্য আমি এখন প্রচণ্ড কষ্টে আছি, যেহেতু আমার ডায়াবেটিস। এই যে সামনের যে অ্যাসেসগুলো এটাতে দিয়ে আমার আঙুলটা কেটেছে, এবং আঙুল কাটার পরও কিন্তু আমি সাবানের মধ্যে হাত দিয়ে, ফেনার মধ্যে হাত দিয়ে লিকুইডের এই সোফাগুলো ক্লিন করে গেছি। আর এরকম ন্যাকড়া ভিজিয়ে ভিজিয়ে মুছে নিয়েছি, বারবার মুছতে হয়েছে যেহেতু ফেনা লাগানো ছিল সোফার মধ্যে। লিকুইডের যে ফেনা হয়েছে সেটা কিন্তু সোফার মধ্যে ছিল, যদি আমি ভালো করে না মুছি তাহলে কিন্তু সাবান ফেনার যে দাগগুলো হয় লিকুইডের সেটা কিন্তু থেকে যাবে। বারবার মুছতে হয়েছে, বারবার এভাবে ঘষেছি। তো ঘষা মাজা করতে করতে প্রায় অনেক সময়ও লেগেছে, এবং হাত কাটার পরও কিন্তু করতেই যাচ্ছে। হাত কিন্তু আমার প্রথম সোফাটা ক্লিন করার সময়ই কেটেছে, তারপরেও দেখেন আমি কাজ করে যাচ্ছি। আর এই হাত কাটার জন্য প্রচুর পরিমাণ ওষুধ এবং চিল্লাপাল্লা করতেছিলাম, যেটা কাজ করতে গিয়ে আমার হাত কেটেছে। তো কাজটা তো আর আমাকে কেউ করতে বলে নাই, নিজ থেকেই করেছি। তো তারপরে কিন্তু সোফাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছিল। তো একেবারে সোফা ক্লিন করার ভাইয়াদের মতো একেবারে কোমর বেঁধে লেগে গেছি সোফা ক্লিন করতে, হাত কেটেও একেবারে থামিনি, করতে আসি। আর তখন কিন্তু রাত্রের প্রায় 1টা বাজতেছিল। তো আপনারা হয়তো বা চিন্তা করবেন, আপু আপনি কি রাত্রেবেলায় প্রায় সময় কাজ করেন? হ্যাঁ, এই ক্লিনিং কাজগুলা দিনের বেলা করলে রান্না ভাড়া গোসল নামাজ কোনো কিছুই হবে না। এটা আপনারাও একটু চিন্তা করে দেখতে পারেন। এতগুলা ক্লিনিং কাজ এবং জিনিস মোছা একেবারে দিনে করে কাভার দিতে পারবো না, সেহেতু রাত্রে কিছু কাজ রেখে দিই।
তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটা ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আপনারা দেখতে থাকেন আমার সোফাটা কীরকম পরিষ্কার হয়েছে, তো কীরকম সুন্দর হয়েছে এবং আমি কিভাবে ক্লিন করেছি আর ক্লিন করার পরে কীরকম হয়েছে এবং কতগুলো টাকা বাঁচালাম আপনাদের ভাইয়া। নো